আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাখাল বালক থেকে শুরু করে কোরআনের অন্যতম শ্রেষ্ঠ কারি হওয়া সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলার জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে চলেছেন, যার অনেক কিছুই হয়তো আপনাদের আগে জানা ছিল না। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলার জন্ম ও বংশ পরিচয়। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু হুজাইল গোত্রের ছিলেন, যেটা কুরাইশের বাইরে একটি সম্মানিত আরব গোত্র ছিল। ওনার পিতার নাম ছিল মাসউদ আর ওনার মাতা ছিলেন উম্মে আবদ। এই কারণে তাকে অনেক সময় ইবনু উম্মে আবদ বলেও ডাকা হতো। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু শারীরিকভাবে পাতলা এবং খাটো গড়নের ছিলেন, কিন্তু তিনি ঈমান, জ্ঞান ও তাকওয়ায় ছিলেন অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী। ইসলামের আগের জীবনের ঘটনা। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণ করার আগে মক্কার আশেপাশে উকবা ইবনে আবি মুতাইতের ভেড়া চড়ানোর কাজ করতেন। অর্থাৎ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু একজন রাখাল বালক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিশ্বস্ত এবং বিনয়ী যুবক। নিজের কাজের প্রতি তিনি অত্যন্ত দায়িত্ব ও যত্নবান ছিলেন। আমানতদারিতার আশ্চর্য ঘটনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু মক্কার বাইরে অবস্থান করছিলেন। তখন ওনাদের সাথে রাখাল বালক আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু এর দেখা হলো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু এর কাছে কিছু দুধ চাইলেন। তখন আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন, এই ভেড়াগুলো আমার মালিকের অনুমতি না নিয়ে আমি দুধ দিতে পারবো না। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু এর এই আমানতদারিতা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ভেড়া চাইলেন যেই ভেড়া দুধ দেয় না। তখন এমন একটি ভেড়া আনা হলো যেই ভেড়াটি আগে কখনো দুধ দিত না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইচ্ছায় সেই ভেড়া থেকে দুধ বের করেছিলেন, আর তারপর সেই দুধ সকলে পান করেছিলেন। যেই ভেড়া আগে দুধ দিত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভেড়া থেকে দুধ বের করার এই অলৌকিক ঘটনা দেখে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু এর হৃদয় গভীরভাবে প্রভাবিত হয়েছিল। ইসলাম গ্রহণের ঘটনা। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু ইসলামের একেবারে প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন। বহু আলেম তাকে ষষ্ঠ ইসলাম গ্রহণকারী সাহাবীদের একজন হিসাবে উল্লেখ করেছেন, যদিও এই বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক মতভেদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পর তিনি ওনার ছায়াসঙ্গী হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে দায়িত্বই দিতেন সেটা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করতেন। ব্যক্তিগত সেবকের ঘটনা। ইসলাম গ্রহণ করার পর হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নিকটবর্তী সাহাবীদের একজন হয়ে গিয়েছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা, লাঠি, অজুর পাত্র এবং অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস বহন করতেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বেশি থাকতেন যে নতুন মুসলমানরা অনেক সময় তাকে নবী পরিবারের সদস্য মনে করত। কোরআন শিক্ষায় বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহুকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু কোরআন তেলাওয়াত, তাফসির এবং অর্থ বোঝার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআন ঠিক যেইভাবে নাজিল হয়েছে, কোনো ব্যক্তি যদি সেভাবে তেলাওয়াত করতে চায় তাহলে সে যেন ইবনে উম্মে আবদের কিরাত অনুসরণ করে। অর্থাৎ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহুকে যেন সে অনুসরণ করে, তাহলে কোরআন যেভাবে নাজিল হয়েছে সেভাবেই সে তেলাওয়াত করতে সক্ষম হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু এর জন্য অত্যন্ত সম্মানের একটি বিষয় ছিল। কাবায় প্রকাশ্যে তেলাওয়াতের ঘটনা। মক্কার মুসলমানরা যখন কুরাইশদের কাছে নির্যাতনের শিকার হচ্ছিলেন, ঠিক এমন সময় একদিন সাহাবীরা আলোচনা করলেন, কাবার সামনে প্রকাশ্যে তেলাওয়াত করার মতো সাহস কার আছে।
তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু নিজেই কাবার সামনে প্রথম প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের জন্য এগিয়ে গেলেন। কুরাইশদের নির্মম নির্যাতনের ঘটনা। পরের দিন সকালবেলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু কাবা ঘরের সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে সূরা আর রহমান তিলাওয়াত শুরু করলেন। এতে প্রথমে কুরাইশরা অবাক হয়ে গিয়েছিল। এরপর তারা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহুর উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং তাকে নির্মমভাবে মারতে শুরু করেছিল। কুরাইশরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুকে এত পরিমাণ মেরেছিল যে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গিয়েছিল। তবুও তিনি পবিত্র কোরআন তেলাওয়াত বন্ধ করেননি। এরপর রক্তাক্ত অবস্থায় তিনি মুসলমানদের কাছে ফিরে এসেছিলেন। তার এই অবস্থা দেখে সাহাবীরা অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেছিলেন, আজকে আল্লাহর শত্রুরা আমার কাছে আগের যে কোনো সময়ের চেয়ে তুচ্ছ মনে হয়েছে। সুযোগ পেলে আমি আবারও এই কাজ করব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহুর এই ঘটনা ইসলামের ইতিহাসে প্রথম প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের মতো সাহসী দৃষ্টান্ত হিসেবে প্রসিদ্ধ। হাবশায় হিজরতের ঘটনা। মক্কায় যখন মুসলমানদের উপর কুরাইশরা নির্মমভাবে নির্যাতন শুরু করেছিল, তখন প্রথম দফায় তিনি মক্কা থেকে হাবশায় হিজরত করেছিলেন। হাবশাতে একজন জনপ্রিয় বাদশাহ ছিলেন, যার নাম ছিল নাজাশী। নাজাশীর কাছে মুসলমানরা গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু আবার মক্কাতে ফিরে এসেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম সাহাবীদের সঙ্গে তিনি মদিনায় হিজরত করেছিলেন। আর মদিনায় পৌঁছে তিনি ইসলামী সমাজ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বদরের যুদ্ধের ঘটনা। এরপর দ্বিতীয় হিজরির 17 রমজান বদরের ঐতিহাসিক যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু অংশগ্রহণ করেছিলেন। মুসলিম বাহিনীতে সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কুরাইশদের সংখ্যা ছিল প্রায় 1000। ঐতিহাসিক এই বদর যুদ্ধে অন্যান্য সাহাবীদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু নিজের জীবন উৎসর্গের প্রস্তুতি নিয়েছিলেন। এরপর যখন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আর আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদের বিজয় দান করেছিলেন। আবু জাহেলের মাথা কাটার ঘটনা। কুরাইশের সবচেয়ে নামকরা নেতা আবু জাহেল এই বদরের যুদ্ধে মুশরিক বাহিনীর পক্ষ থেকে যুদ্ধ করেছিল। যুদ্ধের মধ্যে মুআজ এবং মাআজ নামে দুই ভাই আবু জাহেলের উপর আক্রমণ করেছিল এবং আবু জাহেল এতে ধরাশায়ী হয়ে গিয়েছিল। এরপর যুদ্ধের শেষে কুরাইশ নেতা আবু জাহেল মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে সাহাবীদেরকে আবু জাহেলকে খুঁজতে বললেন। এরপর আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু যুদ্ধের ময়দানে আবু জাহেলকে পেয়ে গেলেন। এরপর তিনি কাফের নেতা আবু জাহেলের বুকের উপর গিয়ে বসে পড়লেন। তখন কুরাইশ নেতা আবু জাহেল অহংকার করে বলল, তুমি তো একজন রাখাল ছিলে, আজকে তুমি অনেক উঁচুতে উঠে গিয়েছ। এটা শুনে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তোমাকে অপমানিত করেছেন। আবু জাহেল জিজ্ঞাসা করল, আজকে বিজয় কার? তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আজকে বিজয় আল্লাহ এবং তার রাসূলের। এরপর আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু কুরাইশ নেতা আবু জাহেলের মাথা কেটে বিচ্ছিন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাটা মাথা নিয়ে আসলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাটা মস্তক দেখে বললেন, এটা হচ্ছে এই উম্মতের ফেরাউন। বদরের যুদ্ধে আবু জাহেলের মৃত্যু ছিল ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। উহুদ, খন্দক এবং অন্যান্য যুদ্ধের ঘটনা। বদরের যুদ্ধের পর ঐতিহাসিক উহুদ, খন্দক, খাইবার, হুদাইবিয়ার বাইয়াত, মক্কা বিজয়, হুনায়ন এবং তাবুকের যুদ্ধ সহ প্রায় সমস্ত বড় বড় অভিযানে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন একজন সাহসী বীর, তেমনি জ্ঞান ও ইবাদতেও ছিলেন তিনি অত্যন্ত অগ্রগামী। নবীজির কাছে কোরআন তেলাওয়াতের ঘটনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন, আমাকে কোরআন শোনাও।
তখন তিনি বিস্মিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরই নাজিল হয়েছে, আমি আপনাকে শোনাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যের মুখে কোরআন শুনতে ভালোবাসি। তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আন-নিসা থেকে তেলাওয়াত করতে থাকেন। যখন তিনি এই আয়াত পর্যন্ত পৌঁছালেন যেখানে বলা হয়েছে, তখন কি হবে যখন প্রত্যেক উম্মতের উপর একজন সাক্ষী আনব এবং আপনাকে তাদের উপর সাক্ষী হিসাবে উপস্থিত করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার থামো। তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরছে। কোরআনের বিশেষ মর্যাদা। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্ঞানের অধিকারী বানিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলেছিলেন, তোমরা চারজন ব্যক্তির কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করবে। তারা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ, সালিম, উবাই ইবনে কাব এবং মুয়াজ ইবনে জাবাল। এই চারজন ব্যক্তির কাছ থেকে মুসলমানদেরকে কোরআন শেখার জন্য উৎসাহিত করা হয়েছিল। আর এটি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ প্রশংসা। ফতোয়া এবং ফিকহের শ্রেষ্ঠত্ব। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবীরা বিভিন্ন কঠিন মাসলা মাসাইলের জন্য আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন। তিনি কোরআন, সুন্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী ফতোয়া দিতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে বলতেন, ইবনে মাসুদ হচ্ছে জ্ঞান ভাণ্ডারে পরিপূর্ণ। কুফায় শিক্ষক হওয়ার ঘটনা। এরপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুফায় পাঠিয়েছিলেন। সেখানে তিনি মুসলমানদেরকে কোরআন, হাদিস এবং ফিকহ শাস্ত্রের উপর শিক্ষা দিতে থাকলেন। তার ছাত্রদের মধ্যে থেকেই পরবর্তীতে ইসলামের বহু আলেম তৈরি হয়েছিলেন। বিশেষ করে কুফার ফিকহি ধারার ভিত্তি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষার উপর প্রতিষ্ঠিত হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ইসলামের তৃতীয় খলিফা হিসাবে খিলাফতের দায়িত্ব পেয়েছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময়ও তিনি কোরআন শিক্ষা এবং দ্বীনের দাওয়াতের কাজে নিয়োজিত ছিলেন। পবিত্র কোরআনের সংরক্ষণ এবং শিক্ষার বিস্তারে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইবাদত ও তাকওয়ার ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা দীর্ঘ কিয়াম করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন এবং আল্লাহ ভীতির জন্য তিনি বিখ্যাত ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুমিন ব্যক্তিরা নিজের গুনাহকে পাহাড়ের মতো মনে করে, আর মুনাফিক ব্যক্তিরা নিজেদের গুনাহকে নাকের উপর বসা মাছির মতো মনে করে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার মাধ্যমে তিনি তাকওয়া ও আত্মসমালোচনার গুরুত্ব তুলে ধরেছিলেন। অসাধারণ জ্ঞানের ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কিতাবের এমন কোনো আয়াত নেই যেটা নাজিল হওয়ার কারণ আমি জানি না। পবিত্র কোরআনের কোন আয়াত কোথায়, কখন এবং কী কারণে নাজিল হয়েছে এটা যদি আমার চেয়ে বেশি জানে এমন কাউকে আমি পেতাম এবং সেখানে পৌঁছানো আমার জন্য সম্ভব হতো, তবে আমি অবশ্যই তার কাছে যেতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা অহংকারবশত ছিল না, বরং এটা ছিল কোরআনের জ্ঞান অর্জনে ওনার গভীর সাধনার প্রকাশ। উনি একজন জ্ঞানী মানুষ ছিলেন এবং জ্ঞান পিপাসু মানুষ ছিলেন। সাহাবীদের কাছে তার মর্যাদা। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠিয়ে দিয়ে বলেছিলেন, আমি তোমাদের কাছে এমন একজনকে পাঠাচ্ছি যাকে আমি নিজের ওপরও অগ্রাধিকার দিই, তোমরা তার কাছ থেকে দ্বীনের জ্ঞান গ্রহণ করবে। এটা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অত্যন্ত শ্রেষ্ঠ প্রশংসা। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পর্কে বলেছিলেন, তিনি কোরআন ও সুন্নাহের জ্ঞান অর্জন করেছেন এবং সেই অনুযায়ী আমল করেছেন।
মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের ঘটনা। ঐতিহাসিকদের মতে ৩২ বা ৩৩ হিজরিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামল ছিল। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গিয়ে তার খোঁজখবর নিয়েছিলেন এবং প্রয়োজনীয় সহায়তা করার জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে আল্লাহর উপর ভরসা করার কথা ব্যক্ত করেছিলেন। অবশেষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ইন্তেকাল করেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকের মতে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০০টিরও বেশি হাদিস বর্ণনা করেছেন। কোরআনের তাফসির, কিরাত, ফিকহ এবং ইসলামী বিচার ব্যবস্থায় ওনার অবদান অসামান্য। তিনি ছিলেন কুফা ইলমি কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের অন্যতম, আর ওনার মাধ্যমে হাজারো মানুষ কোরআন শিক্ষা লাভ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রের ঘটনা। ওনার জীবনের প্রধান বৈশিষ্ট্য ছিল গভীর কোরআনের জ্ঞান, সুন্নাহের প্রতি পূর্ণ আনুগত্য, বিনয়, তাকওয়া, ইবাদতের প্রতি ভালোবাসা, সত্য বলার সাহস, আমানতদারিতা এবং জ্ঞান প্রচারের আগ্রহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এবং জ্ঞানে ছিলেন পাহাড়ের মতো দৃঢ়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পবিত্র কোরআনের এক জীবন্ত প্রতিচ্ছবি। তিনি মক্কার একজন সাধারণ রাখাল থেকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলেমে পরিণত হয়েছিলেন। কাবার সামনে প্রথম প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেছিলেন, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আবু জাহেলের মাথা কেটেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সেবক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং কোরআন সুন্নাহের জ্ঞান সারা উম্মার কাছে পৌঁছে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের প্রতিটি অধ্যায় মুসলমানদের জন্য অনুপ্রেরণা। ওনার জীবনী আমাদের শেখায় শুধু কোরআন তেলাওয়াত নয়, বরং বুঝে আমল করাও জরুরি। শক্ত ঈমানই হচ্ছে আসল শক্তি। জ্ঞান অর্জনের জন্য সারা জীবন চেষ্টা করতে হবে। আল্লাহর কালাম প্রকাশ্যে প্রচার করতে ভয় করা যাবে না। বিনয় হচ্ছে একজন আলেমের সবচেয়ে বড় অলংকার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরাই হচ্ছে সফলতার পথ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।